হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমিও বেশ মোটামুটি ভালো আছি। আমি বনশ্রী, আমার এই ছোট্ট পরিবারে তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের দিনটি শুরু করছি। আশা করছি অন্যান্য দিনের মতোই আজকের দিনটিও তোমাদের খুব ভালো লাগবে আর তোমরা আমার সাথে থাকবে। তো এখন দেখো একদম ভোর 5টার সময় আজকে ঘুম থেকে উঠেছি। আর ভোরের দৃশ্যটা দেখো, এত মনোরম দৃশ্য কি বলবো। তো সকাল সকাল ওঠার একটা কারণ ছিল। আর এখন তোমরা আমাকে যেখানে দেখতে পাচ্ছ সেটা কিন্তু আমার বাড়িতে নয়, নিশ্চয়ই বুঝতেই পারছো তোমরা। আমি এসেছি আমাদের গ্রামের একজনের বাড়িতে। তো এটা হলো তোমাদের দাদাভাইয়ের বন্ধু বাড়ি। তো এখানে আজকে ঠাকুরের নামগান হবে, তো মহাপ্রভু আসবেন, তো তার জন্যই সমস্ত রকম আয়োজন চলছে। আর এখানে তৈরি হচ্ছে হরিবাসর। তো হরিবাসরটা কলা গাছ আর কলা গাছের যে খোলাগুলো হয় সেগুলো দিয়ে কিন্তু বানাচ্ছে। খুব ভীষণই সুন্দর, তোমরা দেখো। মানে আমার তো ভীষণ ভালো লেগেছে। আর তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। আশা করি তোমাদেরও ভালো লাগবে। আর এটা আমাদের গ্রামেরই কিছু বাচ্চা ছেলে, তো তারাই করছে। বাচ্চা নয়, মানে বাচ্চা বড় সবাই মিলে একসাথে মিলেমিশে করছে। আর দেখো ফাইনাল লুকটা তোমাদের সাথে দেখালাম। তো এই যে দেখো ফাইনাল লুকটা কত সুন্দর হয়েছে। অল্প ফুলের মধ্যেই কিন্তু খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছে, বেশ দেখতে ভালো লাগছে। যদি আমার পরিবারের কোনো বন্ধু আমার বাড়ির সামনাসামনি থেকে থাকো, যদি তোমাদের প্রয়োজন হয় তোমরা অবশ্যই যোগাযোগ করতে পারো। এরা কিন্তু খুব সুন্দর ভালো সাজায় আর বাইরেও যায় সাজাতে। তো তারপরে যে দেখো বিকেল হয়ে গেছে আর সবাই মিলে আমরা বেরিয়ে পড়েছি ঠাকুর নিয়ে আসতে। তো ঠাকুর আসবে অনেক দূর থেকে, তবে আমরা কিছুটা রাস্তা যাচ্ছি ঠাকুরকে নিয়ে আসার জন্য। এত বড় বাস কিসের জন্য ঢুকবে? পরন্তু বিকেলের আকাশটা দেখতে ভীষণই সুন্দর লাগছে। তো আজকের পুরো দিনটা আমার শুরু এবং শেষ খুব ভালোভাবে হয়েছে। শুরুটাও এত সুন্দর হয়েছে, এত সুন্দর দৃশ্য দিয়ে, আর শেষটাও দেখো কত সুন্দর দৃশ্য দিয়ে হচ্ছে। আর আজকের দিনটা তো ভালো হবেই, তার কারণ কি বলো তো, আজকে মহাপ্রভু আসছেন। তো সবাই হরি নাম সংকীর্তনে মেতে উঠবো। তো আজকে তো কারো মনে কোনো দুঃখ কষ্ট কোনো খারাপ কিছু হওয়ার কথাই নয়। তো এখন দেখো ঠাকুর চলে এসেছে। আর আমরা একটু দূরেই ছিলাম, আমরা অতটা রাস্তা হাঁটতে পারিনি। তো কিছুটা গিয়ে আমরা কিন্তু বসেছিলাম। তো ওরা আসতে এখন সবাই একসাথে হেঁটে হেঁটে যাচ্ছি। আজ বাড়িতে মহাপ্রভুর আগমন হবে, তো তাই পুরো বাড়ি আলোয় আলোময়। আর নতুন রং বেরঙের আলোয় সেজে উঠেছে পুরো বাড়ি। আর এদিকে ঠাকুর মশাইরা সবাই পৌঁছে গেছেন আর যে যার মতো করে কাজ শুরু করে দিয়েছেন, কারণ কিছুক্ষণের মধ্যেই ঠাকুর প্রবেশ করবে। এই তো ঠাকুর চলে এসেছে, এখন ঠাকুরকে নামানোর পালা।
দেখতেই পেলে যে মহাপ্রভুকে বাড়ির মধ্যে প্রবেশ করানো হলো। তো আমি তো সমস্ত ভিডিও তুলতে পারিনি, তো যতটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করলাম। কারণ কি বলো তো, ওখানে খুবই কাজের মধ্যে ব্যস্ত ছিলাম, কারণ মানে অনেকটাই দায়িত্ব ছিল তোমাদের দাদাভাই আর আমার উপর। তো সেই কারণে সেইভাবে ভিডিও করতে পারিনি, তো যতটুকু পেরেছি ততটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম। আর আশা করছি তোমাদের ভালো লাগবে। আর তোমরা কে কোথা থেকে আমার ব্লগটি দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো সেটাও অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমরা কোথা থেকে দেখছো, তোমাদের ওইদিকে কেমন কি হয় ঠাকুরের নাম গান, সেটাও অবশ্যই কমেন্ট করে জানিও। আমাদের গ্রামে বিশেষ করে এই ফাল্গুন চৈত্র বৈশাখ এই 3 মাস কিন্তু প্রায় বাড়ি বাড়ি হয় এই নাম গান। বেশিরভাগ বাড়িতেই কিন্তু হয়, বাড়িতে, তারপর পাড়াতে, কোনো মন্দিরে। মোটামুটি এই 3টা মাস কিন্তু খুব হরিনাম সংকীর্তন আমাদের এখানে হয়, আর কার্তিক মাসে হয়। তো এখন দেখো এই যে একটুখানি ভিডিও ক্লিপ তুললাম, তো তোমরা দেখতে থাকো ব্লগটা, আশা করছি ভালো লাগবে। এই দিকটাতে দেখো, এই দিকটাতে রান্না বান্না হচ্ছে। তো এখন তো সন্ধে রান্না হয়ে গেছে আর খাওয়া দাওয়া শেষ, এখন বাজে প্রায় 10:30 মতো রাত্রি। তো এখন একটু ভিডিও করলাম, কারণ এতক্ষণ সময় ধরে আমি সময়ই পাচ্ছিলাম না যে ভিডিও করব। কারণ সত্যি কথা বলতে মানে ওদের বাড়িতে অনুষ্ঠান মানে ভাবতে পারো যে আমাদের নিজেদের অনুষ্ঠান, সেইভাবেই আমাদেরকে দায়িত্ব নিতে হয়। তো সেই কারণে মানে ক্যামেরা করব না আর কাজ করব, তো সেটা হয়ে ওঠেনি। তো এখন দেখো কিছুজন বাকি ছিল, আর তোমাদের দাদা ভাই আর এই যে ওর বন্ধু যার বাড়িতে অনুষ্ঠান হচ্ছে, তো ওই বন্ধু, তো দুজন এখন খেতে বসেছে। আমাদের সবাইয়ের খাওয়া হয়ে গেছে, তো ওরা দুজন বাকি ছিল, আর বাকি যারা কর্মী স্টাফ ছিল তারা বাকি ছিল, তো ওরা এখন খাচ্ছে। তো একটুখানি ভিডিও করলাম। তো তারপর এখন দেখো সমস্ত গ্রামের সবাই চলে গেছে, এখন তো সারা রাত ধরে নাম গান হবে। তো তাই এখন মানে সবাই কাটাকাটি করে সবজি টবজি কাটাকাটি করে চলে গেছে বাড়ি। আর এখন দেখো আমরাও খাওয়া দাওয়া করে বাড়ি ফিরছি। তবে এখন কটা বাজে জানো তো, এখন বাজে রাত্রি 2টো। তো তোমাদের দাদাভাই বলল যে চলো একটুখানি ঘুমিয়ে পড়বো, কারণ সারা রাত্রি জাগলে না পরের দিন কিন্তু আবার সেই কাজের চাপ থাকবে, তখন কিন্তু শরীরটা আর সাথ দেবে না বা ভালোও লাগবে না। তো সেই কারণে তোমাদের দাদাভাই আর আমি করে এখন বাড়ি যাচ্ছি। তো ওরা তো কিছুতেই ছাড়বে না, কিন্তু যেহেতু সামনে বাড়ি তো তাই এখন বাড়ি চলে যাচ্ছি। আর বাবু গাড়িটা নিয়ে চলে গেছে, তো সেই জন্য তোমাদের দাদাভাই আর আমি করে হেঁটে হেঁটেই যাচ্ছি। তো আমাদের বাড়ি থেকে 1 কিলোমিটার মতো দূরত্ব হবে। তো আমাদের ওই যে শিবালয় মন্দির, কিছুদিন আগে তোমাদের অনুষ্ঠান দেখেছিলাম, তো শিবালয় মন্দির আর ওদের বাড়িটা পাশাপাশি। আর এখানে দেখো লাইটের কারুকার্যটা ভীষণই সুন্দর, তো তোমাদের সাথে একটু শেয়ার করলাম, তোমরা বলো কেমন লেগেছে। আর আজকের ব্লগটাও আমি এখানে শেষ করলাম, অনেকটা ছোটোর উপরে ব্লগটা তোমাদের সাথে